আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস আনার চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি। প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই না? এদিকে রোজা ঈদ সব আনন্দ শেষ করে সব গৃহিণীরাই আবার ফিরে এসেছে পুরনো ছন্দে। তো আমিও ঠিক তেমনই, অফিসে খুলে গিয়েছে, সংসারও সামলাতে হচ্ছে। দুটো এই প্রচণ্ড গরমে প্রায় হাঁসফাঁস অবস্থা, হিমশিম খেয়ে যাচ্ছে। তো খালাতো ঈদের ছুটিতে বাসায় যে গিয়েছে আর আসার নাম নেই। আর আমার তো কোনো ছুটি নেই। ভোর 4:30 থেকে সকাল 7:30 পর্যন্ত সারাদিনে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে অফিসের জন্য তৈরি হয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি শেষ থেকে শুরু করেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ফজরের নামাজ শেষ করে রান্না চাপিয়ে দিয়েছি, কারণ মার শরীরটা একটু অসুস্থ, তো ভাবলাম এই গরমে মাকে আর যেন চুলার কাছে যেতে না হয়, তাই একটু আমি রান্নাবান্না শেষ করে রেখে যাই। মা শুধু একটু যদি গরম করে খায় তাহলে সমস্যা হবে না। এই তো আমরা দুইজন এখন রেডি হয়ে যাচ্ছি অফিসে যাওয়ার জন্য। তো তার আগে কি করেছি সেটাই বলি। সময় তো দেখতেই পাচ্ছেন, সকাল 7:30। যদিও এখন রাস্তাঘাট ফাঁকা, স্কুল কলেজ নেই, তো গাড়িগুলো একটু ফাঁকা থাকে, এই জন্য 7:30। না হলে কিন্তু 7টার মধ্যেই আমাকে বের হয়ে যেতে হয়। আর আপনাদের ভাইয়া তো অফিস থেকেই ড্রপ করে নিয়ে যাবে, অফিসের গাড়ি, তো ওর কোনো সমস্যা নেই। আর আমি তো লোকাল বাসের যাত্রী, তাই আমাকে একটু আগেই বের হতে হয়। ও তার আগে বলি, আমার এই যে স্পাইডার প্লান্টে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর ছোট ছোট অনেকগুলো স্পাইডার বেবি হয়েছে। তো অনেক দিন থেকে আমার খুব শখ ছিল, সবার ভিডিওতে প্লাস গার্ডেনে দেখি যে স্পাইডার প্লান্টে এরকম হচ্ছে শীষ বেরোতো। তো আমার খুব শখ ছিল কবে আমার এরকম একটা স্পাইডার প্লান্ট থাকবে। আলহামদুলিল্লাহ, আমার 2টা স্পাইডার প্লান্টে এরকম 3টা শীষ বেরিয়েছে। স্পাইডার প্লান্টের ফুলগুলো দেখতে না মাশাআল্লাহ অনেক সুন্দর। এই তো সকাল 7:30টার আগে কি কাজ করেছি 4:30 থেকে, সেটাই এখন শেয়ার করছি। ফজরের নামাজ শেষ করে ওপাশে একটা চুলায় ডিম বসিয়েছি আর ভাত বসিয়েছি। ডিম হয়ে গেলে ওটাতে আবার ডাল দিয়ে ডাঁটা শাক দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব। তো সেই ফাঁকে একটু রিল্যাক্স করে চিয়া সিডসের পানিটা খেয়ে নিচ্ছি। এখন যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে চিয়া সিডস, শুকনা দানা এসবগুলোর ভুসিগুলো ভিজিয়ে যদি খাওয়া যায়, শরীরে অনেকটাই আর্দ্রতা বজায় রাখবে। আর অন্যান্য পুষ্টিগুণ তো রয়েছে। এই সময়টাই শুধু একটু রিল্যাক্স করতে পারবো, আর না হলে সকাল ফজরের নামাজের পর থেকে আমার এই অফিস যাওয়ার আগ পর্যন্ত মনে হয় যে সাইক্লোন শুরু হয়ে যায়। দৌড়াদৌড়ি ঘুরেই সব কাজ গুছিয়ে তারপর বেরিয়ে যেতে হয়। আর এই যে ডিমটা হয়ে গিয়েছে, ওদিকে কিন্তু ডাল বসিয়েছি। তো ডিমটা যে গুছিয়ে খাবো তার কিন্তু সময় নেই, হাতে করে ছিলে নিয়েই শেষ করতে হয়েছে। এখন একটু থানকুনি পাতা ভর্তা করে নিব। তো পাতাগুলো রাতের বেলায় আমি একবারে ধুয়ে রেডি করে রেখেছি, ভিজে একটা টাওয়েল দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম যেন শাকগুলো শুকিয়ে না যায়। তারপরেও কিছু কিছু শাক উপর থেকে শুকিয়ে গিয়েছে, ম্যাক্সিমামই কিন্তু ভালো রয়েছে। তো ওগুলোকে কুচি করে কেটে নিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ এমনি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি তেল ছাড়া। আর শাকটা একটু দিয়ে দিলাম, এটা হালকা একটু নরম হয়ে এলেই নিয়ে নিব। আর এখানে দিয়ে দেব আমি একটু, খাবার তেল দিব না, শুধু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব। তো ওটা দিয়ে হালকা একটু শুধু শাকগুলোকে নরম করলেই তারপর নামিয়ে নেব। গ্রাম অঞ্চলে তো থানকুনি পাতা অ্যাভেলেবেল দেখা যায়, শহরে কিন্তু খুব কম দেখা যায়, সব জায়গাতেই খুব বেশি পাওয়া যায় না। আর গ্রামের মধ্যে ক্ষেতের বাড়ির আশেপাশে যে থানকুনি পাতাগুলো হয়, ওগুলোর টেস্টই মনে হয় অন্যরকম স্বাদ, আর এগুলোর স্বাদ একটু অন্যরকম। তবে গ্রামের জিনিসের স্বাদ কিন্তু খুব বেশি ভালো। তো এই তো আমার শাকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ভর্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন তো আগেই ভেজে নিয়েছিলাম, ওগুলোকে এখন শুধু একটু মেখে নিচ্ছি, সাথে একটু সরিষার তেল ছাড়া দাদি খাবে না, তো সেজন্য আবার মা বলছে যে একটু সরিষার তেল দিয়ে দাও। তো একটু তেল দিয়ে দিলাম, আর এখন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। পুদিনা পাতার ভর্তা গরম ভাতের সাথে খেতে কত যে ভালো লাগে সেটা আমি বুঝাতে পারবো না। আর আমি তো সকালবেলা এই দৃশ্যটা আর দেখাই নেই, 1 প্লেট ভাত পুদিনা ভর্তা দিয়ে খেয়ে তারপর কিন্তু রেডি হয়ে গিয়েছি।
এই তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকেই সবগুলো। তো কী কী রান্না করলাম সারাদিনের জন্য, এখানে করেছি মাছ ভুনা করেছি টমেটো দিয়ে, আর একটু মসুর ডাল আর ডাঁটা শাক, ডাঁটা দিয়ে ঝোল করেছি, মানে ডাল রান্না করেছি, পুদিনা পাতা ভর্তা, আর ছিল পাট শাক ভাজি। গরম তো একদিনও শাক ছাড়া চলে না, তো একটু বেশি বেশি করে এই সময় শাক খেতে হয়। আর একটু ছোলা ছিল, তো আমি এটা নাস্তার জন্য নিয়ে যাব, ওটাও গরম করে নিয়েছি। এই তো সবগুলো রান্নাবান্না রেডি করে সেলফের মধ্যে রেখে যাচ্ছে। যার যখন ক্ষুধা লাগবে, মেহমান থাকুক বা বাড়ির লোকজন, তারা নিজে নিয়েই খাবে, যেহেতু বাসায় থাকবো না। চাকরিজীবী লোকের মনে হয় মেহমান আসলে নিজে হাতে উঠিয়ে খেতে হয় বেশি সময়। সব টেবিলের পরে এইভাবে রেডি করা থাকবে, তখন যার যেটা প্রয়োজন সেটা তারা খেয়ে নেবে। নাস্তা থেকে খাবার সব ধরনের জিনিসই কিন্তু রেডি করা থাকে। আর এখন এটা দুপুর সময়, অফিস থেকে বাসায় ফিরছি। এই যে কিউটি মিউকে দেখছেন, এ কিন্তু মানে এরা বাসা ছেড়ে চলে গিয়েছে, বিল্ডিং ছেড়ে। তো ও তারপরেও কেন জানি পাশেই গিয়েছে, তো চলে আসে আমাদের এখানে। এটা এখন বিকেলবেলা, অফিস থেকে আসার পরে ওই যে ঈদের সময় আমি গাজর শুকিয়েছিলাম বলেছি, আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা তো জানেন। তো ওই গাজরগুলো এখন শুকিয়ে গিয়েছে, ব্লেন্ড করে নিয়েছি, ওগুলো এখন একটু জারের মধ্যে রেখে দিব। আর আমাকে কিন্তু ব্লেন্ড করতে সাহায্য করেছে আমার ছোট্ট দেবর। ওকে শুধু বলতে হয় যে আজকে এই জিনিসটা ব্লেন্ড করব, ও দৌড়ে ব্লেন্ডার নিয়ে বসে যায়। তো আমার কাজ কিন্তু অনেকটা সহজও হয়ে গিয়েছে, ওই ব্লেন্ড করে দেয়। আদা রসুন যদি ছিলে রাখি, বুঝতে পারে যে অনেকগুলো যেহেতু, তো আপু তুমি কি এটা ব্লেন্ড করে দেবো, ব্লেন্ড করবা? হ্যাঁ, তাহলে ও চুপচাপ ব্লেন্ডার নিয়ে বসে পড়ে যায়। তো আমার কাজটা অনেক মানে রিল্যাক্সের হয়, মানে আমাকে ওটাতে আর হাত দিতে হয় না, শুধু ব্লেন্ড করা শেষে বাটিতে করে রেখে দিয়ে দিই। আমি কিন্তু বিটরুটের পাউডার, গাজরের পাউডার, তারপর হচ্ছে ধনেপাতা, এগুলো এখন রোদে শুকিয়ে পাউডার করে রেখে দিচ্ছি। কারণ সবসময় এই জিনিসগুলো খুব বেশি পাওয়া যায় না, আবার কাঁচা কিছু কিছু সময় যে দাম বেড়ে যায়, তখন কিন্তু এই পাউডারটা সেই সাপোর্টটা দেয়। আবার অনেক সময় যেমন বিটরুট কাঁচা খেলে একটু কেমন গন্ধ করে, তারপর গাজরও মাঝে মাঝে খেতে মন চায় না। কিন্তু আমি যদি চাই যে কোনো খাবারের সাথে প্লাস ফুড কালার হিসেবে, বিশেষ করে আমরা যদি কেমিক্যাল মুক্ত ফুড কালার খেতে চাই, আমার কাছে মনে হয় এই খাবারগুলোকে পাউডার করে নেওয়া সব থেকে সেফ। আর এটাকে আইডেন্টিফাই করার জন্য আমার ছোট্ট দেবর বলছে যে আপু দাও, আমি এগুলোকে একটু ইন্ডিকেট করে দেই। তো ওই তো চিরকুটগুলো লিখে তারপর বোতল বয়ামের গায়ে আটকে দিচ্ছে। ও যদিও ছেলে মানুষ, তারপরে কিন্তু সংসারের কাজে মাশাআল্লাহ আমাকে অনেক হেল্প করে। আর আমিও কিন্তু কাজে শেখাই, কারণ আমি বাস্তবতায় খুবই বিশ্বাসী। আবেগ বা প্রবণতা দিয়ে কখনো কোনো লাইফ চলে না। আমি বাস্তবতায় বেশি বেশি বিশ্বাস করি, আর বাস্তবতা মেনেই আসলে এতটা পথ পাড়ি দিয়ে এসেছি। আর এখন এটা বিকেলবেলা, যেহেতু খুব বেশি গরম, আপনাদের ভাইয়া অফিস থেকে আসবে, তো ওর জন্য একটু বেলটা ভিজিয়ে রেখে দিচ্ছি। ও আসার পরে ওকে এটা শরবত করে দিব। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক এই ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন, আপনাদের যদি ভালো লেগে যায়, আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্টস বক্সে লিখে যেতে পারেন। আপনাদের কমেন্টস পড়তে আমার বেশ ভালো লাগে। আর যারা নিয়মিত আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে তো আমি ধন্যবাদ দিয়ে কোনোভাবে ছোটো করব না। সবাই আবারও আমার সাথে থাকবেন, সব সময় সাথে থাকবেন, এই আশা।